মানসম্মত চিকিৎসা সেবা পেতে এদেশের মানুষকে একটি অসম লড়াই চালিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক্তার জুবাইদুর রহমান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সকালে ঢাকা ১৭ আসনে ৩টি বস্তির মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নানা উদ্যোগের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। আলোর নিচে অন্ধকারের মতোই রাজধানী ঢাকা ১৭ আসনের করাইল, ভাসানটেক ও সাততলা বস্তি। গত জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ছিল এই অবহেলিত জনপদের মানুষ পাবে মানসম্মত আবাসন ও স্বাস্থ্যসেবা। মঙ্গলবার সকালে এই আসনের একমাত্র সরকারি জেনারেল হাসপাতাল কুর্মিটোলা হাসপাতালে এই ৩ বস্তির মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন ডক্টর জুবাইদুর রহমান। পাশাপাশি হাসপাতালটিতে আইসিইউ ইউনিট ৩০টি বাড়িয়ে ৫০টি, প্যাথোলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারের কার্যক্রমও উদ্বোধন করেন তিনি। এ সময় খোঁজখবর নেন চিকিৎসাধীন রোগীদের। পরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সমতা প্রতিষ্ঠায় ঢাকা ১৭ আসনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা হয়। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের সবকিছুতে যে গুণগত ও মৌলিক পরিবর্তন আসবে, সরকার প্রতিটি পদক্ষেপে তার প্রমাণ রেখে চলেছে। এবারে সরকার তার প্রতিটি পদক্ষেপের মধ্যে প্রমাণ করেছেন যে এই প্রতিটি মৌলিক বিষয়ে একটা ন্যূনতম গুণগত মৌলিক মান আমাদের সরকার অর্জন করতে চান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়বদ্ধতার রাজনীতির নতুন মেরুকরণ করতে চান প্রধানমন্ত্রী। সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এখন সরকারের জন্য চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী দেশে একটি দায়বদ্ধতার রাজনীতির মেরুকরণ নতুনভাবে সৃষ্টি করতে চান। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদুর রহমান বলেন, দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরেই অবহেলার শিকার। স্বাস্থ্য ব্যয়ের ৭২% সরাসরি জনগণ বহন করে। ফলে অসুস্থতা এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ। আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। ডাক্তার জুবাইদুর রহমান আশ্বস্ত করেন, করাইল, ভাসানটেক, সাততলা বস্তির লোকজন আর স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। আমাদের লক্ষ্য আর কোনোদিন করাইল, ভাসানটেক, সাততলার এলাকার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই যেন সুচিকিৎসা পান। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।